আজকে আমাদের যাত্রা চাঁদপুরে। ঢাকা থেকে চাঁদপুরে যাওয়ার জন্য আমরা প্রথমে লালকুঠির ঘাট থেকে ১০ টাকা দিয়ে টিকিট ক্রয় করে লঞ্চ টার্মিনালে প্রবেশ করলাম। ঠিক ডান দিকে দেখতে পেলাম বরিশালের লঞ্চগুলো। এগুলো সাধারণত রাতের দিকেই ছেড়ে যায় এবং যদি আপনারা সরাসরি লালকুঠি থেকে প্রবেশ করেন তাহলে সামনেই আপনারা চাঁদপুরের লঞ্চগুলো দেখতে পাবেন। তো আজকে আমাদের যাত্রা সঙ্গী হতে যাচ্ছে এমভি বগদাদিয়া ৭। ধীরে লঞ্চের ভিতরে প্রবেশ করেই আমরা দেখতে পেলাম টিকিট কাউন্টার। আপনারা চাইলে এখান থেকে টিকিট কেটে নিতে পারেন অথবা পরেও কাটতে পারেন। এখানে সাধারণ ডেকের ভাড়া ১৮০ টাকা, দ্বিতীয় শ্রেণী ২৫০ টাকা, প্রথম শ্রেণীর ৩৫০ টাকা এবং সিঙ্গেল কেবিন ৭০০, ডবল কেবিনের ভাড়া ১৩ থেকে ১৪০০। আমার কাছে মনে হয় এই ছোট্ট সময়ের জার্নিটা ডেকে বসে করা উচিত, যাতে নদীর সৌন্দর্য দেখা যায় এবং উপভোগ করা যায়। দ্বিতীয় তলার ডেকে গিয়ে দেখি এখানেও যাত্রীদের ভালোই উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। লঞ্চের সেই ঐতিহ্যবাহী খাবার রুটি কলা দিয়ে আমরা সকালের নাস্তা সেরে নিলাম। তবে কলাগুলো দেখে বেশিরভাগই মনে হলো কেমিক্যাল দিয়ে পাকানো। আমাদের পাশের লঞ্চটি দিল, যেটি অগ্রদূত ৭। দোতলায় গিয়ে দেখলাম সকল কেবিনগুলো বুকিং হয়ে গেছে, কারণ আজকে পুজোর ছুটি, যার কারণে কেবিনের বিস্তারিত আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানে অনেক হকার বিভিন্ন রকম ফলমূল বিক্রি করছেন। আপনারা এগুলো ক্রয়ের ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে স্ক্যাম হয়ে থাকে। এখন ৮:৩৫ আমাদের লঞ্চ সদরঘাট ত্যাগ করলো। ইট, পাথর এবং কংক্রিটের জীবনকে পিছনে ফেলে আমরা এখন চলছি চাঁদপুরের পথে। বুড়িগঙ্গার তীরে জীবনের যে গল্প সারাদিন চলতে থাকে, সেগুলো পিছনে ফেলে আমরা চললাম চাঁদপুরের দিকে। বুড়িগঙ্গা নদীর বহু রূপ রয়েছে। অন্যান্য সময়ে কালচে রঙের নদীর পানির গন্ধে নাক ঝাঁঝালো হয়ে উঠলেও বর্ষাকালে দেখা যায় তার বিপরীত রূপ। নদীর পরিষ্কার পানি, স্নিগ্ধ বাতাস যেন মনে এনে দেয় অ্যাডভেঞ্চার মুহূর্ত।
এখান থেকে দেখতে পাবেন নদীর পাড়ে মানুষের জীবন এবং নদীর সৌন্দর্য। লঞ্চের সামনে দাঁড়িয়ে এর বাতাস ও ঢেউ এক অ্যাডভেঞ্চার অনুভূতি দেয়। দূর থেকে দেখতে পাবেন ইট পাথরের শহর এবং নাকে ভেসে আসবে নদীর ঠান্ডা বাতাস এবং নদীর একটি ঘ্রাণ। কিছুক্ষণ পর দূর থেকে দেখতে পেলাম চাঁদপুর লঞ্চ টার্মিনাল। এখান থেকে নেমে হেঁটে যেতেই দেখলাম ছোট ছোট নৌকায় ইলিশ বিক্রি করছে। ক্রেতা ধরার জন্য বিভিন্ন রকম দাম হাঁকাচ্ছে, তবে এখান থেকে ইলিশ ক্রয়ের ব্যাপারে দেখে শুনে ক্রয় করবেন এবং যাচাই করে নেবেন, কারণ এখানে অনেকটাই স্ক্যাম হয়ে থাকে।
এরপরে আমরা ঘাট থেকে সামনে এগিয়ে গেলাম, ঝিরঝির বৃষ্টি পড়ছে। এখান থেকে অনেক ব্যাটারি চালিত অটোরিকশা পেয়ে যাবেন, যেগুলো 10 টাকা ভাড়া দিয়ে আপনারা বড় স্টেশন চলে যেতে পারেন অথবা কালীবাড়ি বাজারও চলে যেতে পারেন। এখানে অনেক প্রকারের ইলিশ পেয়ে যাবেন, বিভিন্ন রকম দামের। আপনারা চাইলে বড় স্টেশন গিয়েও সেখান থেকে হোটেলে খাবার খেতে পারেন। তবে ইলিশ খাওয়ার ব্যাপারে আপনাকে অবশ্যই ইলিশ চিনতে হবে এবং ফ্রেশ মাছ বুঝে নিতে হবে। দামাদামির করার ব্যাপারেও একটু চঞ্চল হওয়া চাই। আমরা খাবার খাওয়া শেষ করে রওনা দিলাম বড় স্টেশন। এখান থেকে ভাড়া 10 টাকা করে নিল। বড় স্টেশন আসতেই দেখতে পাবেন এখানে অনেক নৌকা অপেক্ষা করছে। ঐতিহ্যবাহী রক্তধারা Stranded in the open, dried out. যদিও এখানে আরেকটি ভ্রমণ স্পট আছে, সেটি হলো মিনি কক্সবাজার, চাঁদপুরের মিনি কক্সবাজার। আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। বৈরী আবহাওয়ার কারণে আমরা সেখানে গেলাম না। আপনারা এখান থেকে 100 টাকা করে মিনি কক্সবাজার ঘুরে আসতে পারেন। অনেক ডলার পেয়ে যাবেন এখান থেকেই। অনেককেই দেখলাম তারা মিনি কক্সবাজার যাচ্ছে। তো আবহাওয়া ভালো না থাকায় আমরা সেখানে যাত্রা করলাম না। আপনারা সতর্কতা অবলম্বন করে যাত্রা করতে পারেন। চাঁদপুরের এই 3 নদীর মোহনা নিয়ে অনেক জল্পনা এবং কল্পনা রয়েছে। এখানে এতটাই স্রোত যে কেউ পড়লে সহজে আর ওঠানো সম্ভব হয় না। পদ্মা, মেঘনা, ডাকাতিয়ার এই মিলিত স্থলে এমন এক ঘূর্ণির সৃষ্টি হয় যেখানে বিভিন্ন রকম অনেক সময় অনেক লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে, যার হদিশ এখনো পাওয়া যায়নি। বর্ষাকালে এই ট্রায়াঙ্গেলটি হয়ে ওঠে একটি মৃত্যুকূপ। এই ট্রায়াঙ্গেলটি নদীর পাড়ের খুব কাছাকাছি অবস্থিত, যার কারণে এটি কাছ থেকেই দেখা যায়। এটি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই ভয়ঙ্কর। এখানে অনেকের জীবনহানি হয়েছে এবং অনেক লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে, যেগুলোর হদিশ এখন পর্যন্ত পাওয়া যায়নি। বর্ষাকালে এই 3 নদীর মোহনাটি হয়ে ওঠে একটি মৃত্যুকূপ। চাঁদপুরের 3 নদীর মোহনা দেখা শেষ করে আমরা আবার অটোতে 10 টাকা ভাড়া দিয়ে রওনা দিলাম কালীবাড়ি বাজারে।
সেখান থেকে 1 মিনিটের আইসক্রিম আমরা চেখে দেখব। বাজার থেকে একটু হাঁটলেই ঠিক ভিতরের ডান দিকে দোকানটি পেয়ে যাবেন। এখানের 1 মিনিটের সেই বিখ্যাত আইসক্রিমটি আপনারা চাঁদপুর আসলে অবশ্যই খেয়ে দেখবেন, কারণ আমার দেখা আইসক্রিমের ভিতরে মনে হয় এই আইসক্রিমটি খুবই অন্যরকম একটি আইসক্রিম এবং অনেক মজাদার। সেই বিখ্যাত 1 মিনিটের আইসক্রিম খাওয়ার পরে আমরা চলে যাচ্ছি আবারও ঢাকার পথে। তো চলুন দেখে আসা যাক কত টাকা খরচ হলো আমাদের এই আজকের ভ্রমণে। ঢাকা টু চাঁদপুর লঞ্চ ভাড়া আসা যাওয়া 180 360 টাকা। চাঁদপুর থেকে বড় স্টেশন অটো ভাড়া 10 টাকা। দুপুরের ইলিশ দিয়ে ভাত খাওয়া 200 টাকা। বড় স্টেশন থেকে কালীবাড়ি বাজার অটো ভাড়া 10 টাকা। 1 মিনিটের আইসক্রিম 50 টাকা। আবারও কালীবাড়ি বাজার থেকে লঞ্চঘাট 10 টাকা, মোট 640 টাকা। আর আপনারা মিনি কক্সবাজার গেলে সেক্ষেত্রে আরো 100 টাকা যোগ হবে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই শেষ করছি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।